দেখে নিতে পারো, আমার ক্লাসের স্লাইড পড়লেও তোমাদের হবে, কোনো সমস্যা নাই। তবে যাই করো না কেন, একটা সাজেশন ভাইয়ার কথা থেকে মাথায় রাখবা, সেটা হচ্ছে লাইফে মনে করো এই যে সময়গুলো না চলে যাবে। দেখো তোমরা পাওয়ার প্লে শুরু করছো, আমার তো মনে হয় যে কেমনে চলে গেল 5টা মাস। জানুয়ারিতে শুরু করলাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে চলে যাচ্ছে, জুন এসে যাচ্ছে, সময় কিন্তু চলে গেল। তুমি দেখবা আরো 5 মাস সামনে চলে যাবে, ওই 5 মাসে দেখবা তোমার অ্যাডমিশনের কোন ইয়ের মধ্যে আসো। সো ওই যে একটা কথা বলে না, সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো ব্যাপারটা হচ্ছে এরকমই যে সময়ও যেতে থাকবে, স্রোতও যেতে থাকবে, কেউ কোনো অপেক্ষা করবে না। বাট এর মধ্যে তোমার স্বার্থ তোমাকে বুঝে নিতে হবে, তোমার কতটুকু তোমার দায়িত্ব সেটা পালন করতে হবে। তো আমি সবসময় এই জিনিসটা মনে করি যে যখন যেটা টাইম, তখনই সেটার জন্য পেরেক মারো। তুমি যদি সঠিক সময়ে পেরেক নাই মারতে পারো, তাহলে কিন্তু তোমার যেটা বানাচ্ছ, যে গঠন, সেটা মজবুত হবে না। ঠিক আছে? তো সঠিক সময়ে সঠিক পেরেকটা মারতে হবে। হ্যাঁ, সঠিক সময়। তো এখন হচ্ছে তোমাদের সে সঠিক সময়, যদি এখন না আরো অনেকদিন আগে থেকে। বাট মনে রাখবা যে এইচএসসির পড়ার পরে, মানে এইচএসসি একটা ওকে ইম্পর্টেন্ট স্টেপ, বাট এরপরে আরেকটা ইম্পর্টেন্ট স্টেপ আছে, মেডিকেল বা ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং। সেখানেও আমাদের পাবা, মেডিকেলের হৃদয় ভেড়া পাবা, মেডিট্রুপসে যারা আসবা পাবা। বাট এর বাইরে অন্য ইউনিভার্সিটিতেও পাবা, ইঞ্জিনিয়ারিং এও ভাইদেরই পাবা, বা তোমরা যেখানেই পড়ো না কেন, ওই জায়গায় গিয়ে কিন্তু তুমি যদি আবার নিজের বডিকে মনে করো যে আমি রিল্যাক্স করব, আমি লাইফে একটু চিল করি, আর একটু টাইম নেই, সরি ব্রাদার, অলরেডি তোমরা অনেক টাইম পার করে ফেলছো। সো আর তেমন কোনো টাইম নাই এটা। তো টাইম নাই তোমার কাছে, টাইমের সঠিক ব্যবহারটা করবা। সেকেন্ডলি, একটা কথা এখন থেকে মাথায় রাখবা যে ভাই দেখো, অ্যাডমিশন এমন একটা জায়গা সামনে আসবে, এইচএসসি শেষে অ্যাডমিশন, এইচএসসি ইম্পর্টেন্ট, অ্যাডমিশন আরো ইম্পর্টেন্ট। এমন একটা টাইম আসবে যেই টাইমে আইডেন্টিটি ক্রাইসিসে পড়বা, সবাই সবাই আইডেন্টিটি ক্রাইসিসে পড়বা। এই আইডেন্টিটি ক্রাইসিসটা থেকে বের হওয়ার একটা উপায় হচ্ছে অ্যাডমিশনে ভালো রেজাল্ট করা। তুমি এখন এখন কি পরিচয় দিচ্ছ? কলেজে পড়ছো, ভেরি গুড, আমি অমুক কলেজ, তমুক কলেজ, নাম করা এই কলেজ, সেই কলেজে পড়তেছি, পরিচয় আস। এইচএসসিটা দাও, পরিচয় নাই, কে তুমি? ও, ওইখানে পড়ছিলা, আচ্ছা এখন কি? আইডেন্টিটি ক্রাইসিস। এই আইডেন্টিটি ক্রাইসিসে তুমি এটা 3 মাস 4 মাস ভোগাবে। বাট এরপরেও যদি তুমি আইডেন্টিটি ক্রাইসিস না বানাইতে পারো, তুমি মেডিকেলে না পাও, কোনো ইঞ্জিনিয়ারিং এ না পাও, ডিইউতে, এগুলোতে না পাও, তোমাকে আরো ওয়েট করতে হবে, তোমাকে হয়তো গুচ্ছ, তোমাকে হয়তো কৃষি, তোমাকে অন্যান্য ভার্সিটির জন্য অপেক্ষা করতে হবে। এরপরেও যদি তোমার আরো 7-8 মাস পরেও যদি তুমি না হও, তার মানে তখন রিয়েল লাইফে তুমি পুরোপুরি, মানে এটা বলে না যে এডুকেশনালি অরফেন, আমি এটা বলি এডুকেশনাল অরফেন, পড়ালেখার দিক থেকে এতিম, মানে তার পড়ালেখার আইডেন্টিটির দিক থেকে সে এতিম। কারণ সে হচ্ছে, তার কোনো আইডেন্টিটি দেওয়ার মতো নাই, আমি এই কলেজে পড়ি, আমি ভার্সিটিতে পড়ি, আমি মেডিকেলে পড়ি, কিছুই বলার নাই। তো এই জায়গাটা অনেক কষ্টের, এবং এটা শুধু তোমার একার জন্য কষ্ট না, তোমার বাবা মায়ের জন্য কষ্টের, সবার জন্য এটা কষ্টের। হ্যাঁ, তুমি দেখবা তোমারই খারাপ লাগবে আত্মীয় স্বজনের সামনে বলতে, কোথায় ভর্তি হচ্ছে, এখনো কোথাও হইলে কি করবা জানি না, প্রাইভেটে হবা, যাচ্ছ প্রাইভেটে, প্রাইভেটে গেলে টাকার ব্যাপার, ও এই প্রাইভেটে পড়ছো, ও নর্থ সাউথে হও নাই, ও আচ্ছা এইটাতে ভর্তি হইছো, ও ওটাতে, অনেক কম্পারিজন। তো এই জায়গাটা থেকে ভালো করার জন্য তোমাকে আসলে তোমার স্পিরিটটা উপরে থাকতে হবে, তোমার মানে মোটিভেশনটা অনেক হাই থাকতে হবে, তখন লাইফে ভালো করবা। ঠিক আছে? আর একটা ব্যাপার আমি অলওয়েজ মাথায় রাখছি, যে পড়ালেখার সময় সবচেয়ে বড় একটা শত্রু হয় আমাদের মোবাইল ফোন, যেটা ইউজ করতেছো এখন। আরেকটা হচ্ছে ঘুম। ঠিক আছে? আরেকটা হচ্ছে অসঙ্গ, মানে সঙ্গদোষ, মানে বদ সঙ্গদোষ। এই তিনটা, এই তিনটা জিনিস খারাপ করে দিতে পারে তোমার আগামী 5-6 মাস। সো এই তিনটা জিনিস থেকে দূরে থাকবা। মোবাইল ফোন জাস্ট ফর ক্লাস, বেটার হয় যদি ল্যাপটপ থাকে বা কিছু থাকে, প্যাড থাকে, ওইখানে ক্লাস করলা, মোবাইল ফোনের আর দরকার নাই, ওইখানে ক্লাস করলো, ওইখানে এক্সাম দিলা। আর যদি এটা না থাকে, মোবাইল ফোনে জাস্ট ফর ক্লাস, ঢুকবা, ক্লাস করবা, এক্সাম দিবা, বের হবা, মোবাইল লকারে, মোবাইল ড্রয়ারে থাকবে, মোবাইল এখান থেকে বের হবে না।
বুঝে গেছে? মোবাইল ড্রয়ার, আম্মু মোবাইলটা রেখে দাও, আমার ক্লাস করা শেষ, এক্সাম দেওয়া শেষ, আমার এখন আর দরকার নাই মোবাইল, রেখে দাও, তারপরে পড়ো, আর মোবাইল ধরবা না। এটা নাম্বার ওয়ান। সেকেন্ডলি, ঘুম ধরবে, ঘুম আসবে। বর্ষাকাল, মাঝে মাঝে বৃষ্টি, কি সুন্দর ওয়েদার, চমৎকার ওয়েদার, ঘুম আসতে চাবে। তোমার অ্যাডমিশন টাইমের চলাকালীন শীতকাল চলে আসবে, ওই নভেম্বর ডিসেম্বরে শীতকাল আসবে, ঘুম আসতে চাবে। ঘুমকে সবার আগে ঘুমাবো, পর্যাপ্ত ঘুমাবো, 6 থেকে 7 ঘন্টা ঘুমাবো, এর বেশি না। 7 ঘন্টা ঘুমালে এনাফ ভাই, এর বেশি লাগে না। 7 ঘন্টা ঘুমাবো, বাকি 17 ঘন্টা, 17 ঘন্টার মধ্যে আমি চেষ্টা করবো 10 ঘন্টা পড়াশোনা করার। বাকি আমার ক্লাস, আমার খাওয়া, নামাজ, এইসব মিলে যাইতে পারে, বাট 10 ঘন্টা আমি পড়ার চেষ্টা করবো, 7 ঘন্টা ঘুমাবো। ঠিক আছে? সো ঘুম আমার এর বেশি হবে না। মাঝে মাঝে দরকার লাগলে আমি 5 ঘন্টা ঘুমাবো, সমস্যা নেই, মরে যাবে না। 1-2 দিন 5 ঘন্টা ঘুমালে কেউ মরে না, মানে কিছু হবে না। বহুত ডাক্তাররা এরকম কম ঘুমায় এখনো বেঁচে বড় বড় ডাক্তার হয়ে গেছে। সো চিল, বাট এটা কন্টিনিউয়াস না, মাঝে মাঝে প্রয়োজনে, আমি এটাই বলি। আবার কন্টিনিউয়াস ভাইবো না যে ভাই আপনি কি উপদেশ দেন, 3 ঘন্টা ঘুমানো, 4 ঘন্টা ঘুমানোর উপদেশ দেন, এটা হইলো না। এটা হচ্ছে বলছে প্রয়োজন মতে। আচ্ছা, থার্ডলি এটা তোমাকে বললাম বদ সঙ্গ দোষ। তোমার এমন একটা ফ্রেন্ড আছে যার মনে করো ভার্সিটি মেডিকেলের কোনো ইচ্ছাই নাই, ওর সরকারিতে ইচ্ছাই নাই, কারণ ওর টার্গেট নাই। ওর বাবা মা ওর জন্য একটা দুইটা 5 তলা বাড়ি করে রাখছে, ওর বাবা মা ওর জন্য একটা ডেইরি ফার্ম দিয়ে রাখছে, ওর বাবা মা ওর জন্য কি করে গেছে, 5টা জমি রেখে গেছে, ওর বাবা মার ওইদিকে ব্যাংক ব্যালেন্স ওর জন্য 2 কোটি টাকা রেখে গেছে। ধরো এমন একটা ফ্রেন্ড হইতে পারে। আবার এমন একটা ফ্রেন্ড হতে পারে যার আসলে জীবন নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ফাউল, বাবা মাও কিছু রেখে যায় না, মানে সে অনেক বড়লোক বাপের অলাদ এমনও না, কিন্তু সে লাইফ নিয়ে উদাসীন, তার এসব কিছুই করা হয় না, মানে ব্যাগাবন চলবে। এই দুইটা সঙ্গদোষ থেকে দূরে থাকবা। কেন? কারণ দেখো, যার বাবার অনেক টাকা আছে, যার বাবা অনেক কিছু রেখে গেছে, আমি বলতেছি না তারা খারাপ, বাট অটোমেটিক্যালি তার হয়তো মাথায় এটাই কাজ করবে যে আমি অ্যাডমিশন নিয়ে এত সিরিয়াস হব কেন, মানে তার এত হয়তো সিরিয়াসনেস কাজ করবে না। এরকম অনেক ক্ষেত্রে আমি দেখছি, বাট কিছু ক্ষেত্রে অনেকে আছে না আমি নিজে ডিউতে পড়বো, বুয়েটে পড়বো, তারা আসলে জেনুইন, ভেরি গুড। বাট মেজরিটি একটা অ্যামাউন্ট ওর হয়তো পড়াশোনার প্রতি ইচ্ছাই থাকবে না, কারণ ওর মনে হবে যে আরে আমার বাপ 10 লাখ টাকা দিয়ে আমার প্রাইভেটে ভর্তি করা যেতে পারবে, সো আমি এগুলো নিয়ে এত সিরিয়াস না। ওদের থেকে একটু দূরে থাকবা, কারণ ওদের সঙ্গতে তুমি মনে করবা যে আরে আমিও তাহলে ওর মতো পড়ি। ভাই, তোমার বাবা মা তোমার জন্য 10,000 টাকা নিয়ে রেডি হইতে প্যারা খাইতেছে, আর তুমি ওদিকে ওর বাবা মা ওরে 10 লাখ এমনি অনায়াসে দিয়ে দিবে। তো দুইটার মধ্যে পার্থক্য আছে, খেয়াল রাখবা এগুলো, ঠিক আছে? তো ওদের থেকে একটু দূরে থাকবা। আর যেই ফ্রেন্ড বা যেই মানুষ লাইফ নিয়েই ভ্যাগাবন্ড, মানে ওর কোনো উদ্দেশ্যই নেই, জীবনের উদ্দেশ্যই নেই, কিছুই নেই, ওর থেকেও দূরে থাকবা। এমন কারোর সাথে থাকবা যে তোমার পড়ার প্রতি হেল্পফুল, যে তোমাকে ডিসকাস করবে পড়াশোনা নিয়ে, যে তোমার সাথে ক্যারিয়ার ওরিয়েন্টেড সামনে কথা বলবে, তার সাথে মিশবা। ওকে? যে তোমাকে মোটিভেট করবে, তার সাথে মিশবা, তার সাথে চলবা, অ্যাটলিস্ট অ্যাডমিশন টাইমে তার সাথে চলো, ইউ উইল বি বেনিফিটেড। দ্যাটস ইট। ঠিক আছে? আমি অনেকগুলা কথা বলে ফেললাম, যাই হোক। হ্যাঁ, তো এইগুলাই আশা করি তোমাদের ক্লাসটার পাশাপাশি আমি এই কথাগুলা লাস্টে আমার মনে হয়েছে যে স্টুডেন্টদেরকে এই কথাগুলো রেখে যাওয়া উচিত। এবং তোমরা ভাইয়ের সাথে দেখা পাবা, সমস্যা নেই, যারা মেডিকেলে আসতো ভাইয়া